অনুরাগের ছোঁয়ার আজকে পর্বে আপনারা দেখতে পাবেন পুলিশ সেনগুপ্ত বাড়িতে এসে বলে, আমরা যতদূর তদন্ত করে পেয়েছি আপনার মেয়ে একটা ক্যাবে করে নাইট ক্লাবে গেছিল আর সেখান থেকে একটা ছেলের সাথে বেরিয়ে যায়। একটা অ্যাডাল্ট মেয়ে যদি নিজের ইচ্ছায় চলে যায় সেখানে আমরা আর কি করতে পারি। তখন সূর্য বলে, আমাদের চিন্তা হচ্ছিল, আপনাদেরকে খবর দিয়েছি, আপনারা বলুন কোনো হেল্প করতে পারবেন কিনা। তখন পুলিশ বলে, ও আর একটা ইনফরমেশন দেওয়ার ছিল, ওখানে একটা ছেলের সাথে আপনাদের মেয়ের খুব ঝামেলা হয়, সেই ফুটেজও আমাদের কাছে আছে, আপনারা একটু দেখতে পারেন। তখন সূর্য আর বাকি সকলে দেখে সোনার হাত ধরে কৃষ্ণ টানাটানি করছে। তখন সূর্য বলে, এই ছেলেটাই আমার মেয়ের সাথে কিছু একটা করেছে, অফিসার এই ছেলেটাকে গ্রেফতার করুন, ওকে থানায় নিয়ে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, ওই আমার মেয়ের কোনো ক্ষতি করেছে, ওই জানে আমার মেয়ে কোথায় আছে। অন্যদিকে সোনা আর রুজি ব্যান্ড পার্টি নিয়ে মন্দিরে যায় বিয়ে করার জন্য। তখন সোনা রুজির বন্ধুদেরকে বলে, তোমরা এই বিয়েটা পুরোটাই লাইভ করবে, তোমরা এই বিয়েটা পুরোটা লাইভ ভিডিও করে ওইটাকে ভাইরাল করে দাও, যাতে সবাই দেখতে পায় আমাদের বিয়েটা, স্পেশালি ওই দীপা সেনগুপ্ত আর তার মেয়ে। অন্যদিকে পুলিশ কৃষ্ণকে থানায় ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। তখন কৃষ্ণ বলে, আমি সোনার কোনো ক্ষতি করিনি, সোনাকে আপনারা খুঁজুন প্লিজ, নয়তো সোনার কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। অন্যদিকে মন্দিরে ঠাকুরমশাই বলে, এবারে তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো, তোমরা এবার থেকে স্বামী। তখন সোনা বলে, চলো রুজি তোমাকে এবার তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাই। তখন রুজি মনে মনে বলে, এ তো দেখছি মেঘনা চাইতেই তুমি জল এনে দিচ্ছ, এরপরে বর্ষা আর বন্যা আনার দায়িত্ব আমার। তারপর সোনা বলে, এইভাবে যাবো নাকি, ব্যান্ড পার্টি বাজাও তারপরে তো আমরা যাব। তারপর সোনা আর রুজি ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে সেনগুপ্ত বাড়িতে যায়। অন্যদিকে সেনগুপ্ত বাড়ি সকলে বলে, ব্যান্ড পার্টি বাজছে কি ব্যাপার। তারপরে উর্মি আর উর্মির মা বাইরে গিয়ে দেখে সোনা বিয়ে করে এসছে। তখন উর্মির মা বলে, দীপা তাড়াতাড়ি দেখবি আয়। তখন দীপা বলে, কার বিয়ে হলো। তখন উর্মির মা বলে, এই তো তোর মেয়ে একা একা গেল নাইট ক্লাবে আর জামাই সাথে করে নিয়ে এলো, বা তোর মেয়ের এলেম আছে তো। তখন দীপা বলে, সোনা তুই এই কি করেছিস, বিয়েটা কোনো ছেলে খেলার করার জিনিস না। তখন সোনা বলে, আমি বাবার কাছে এসেছি, আমার যা কথার বলার আমি বাবাকেই বলবো, অন্য কারোর সাথে আমি কথা বলবো না। তখন রূপা বলে, হিংসুকুচি তুমি আমার উপরে রাগ করে এত বড় সিদ্ধান্ত নিলে। তখন সোনা বলে, চুপ করো, তুমি একদম চুপ করে থাকো, তুমি কোনো কথা বলবে না। আর বাবা, তুমি যদি রুজিকে জামাই হিসেবে মেনে না নাও তাহলে আমি কিন্তু এখানে থাকবো না, আর কোনোদিনও ফিরেও তাকাবো না তোমাদের দিকে। তখন উর্মি বলে, ওদেরকে তো দিদি বরণ করবে না, আমি আর কাকিয়ে আছি, আমরাই বরণ করে নিই। তখন দীপা রেগে গিয়ে বলে, না কেউ বরণ করবে না, আমি এই বিয়েটা কোনোদিনও মেনে নেব না, আমি এই বিয়েটা মেনে নিইনি।